নমস্কার। আজ আই নিউজ বাংলা 28 চলে এসেছে কলকাতার এক জনপ্রিয় পুতুল নাট্য সংস্থা ডলস থিয়েটারের অফিসে। আমরা কথা বলবো ডলস থিয়েটারের কর্ণধার শ্রী সুদীপ গুপ্তর সাথে পুতুল নাটকের কিছু কথা শুনতে। আসুন শুনে নিই ওনার কথা। নমস্কার, আমি সুদীপ গুপ্ত বলছি। আমাদের সংস্থা ডলস থিয়েটার, আমরা 1990 সাল থেকে পুতুল নাটক নিয়ে চর্চা করে আসছি। আমাদের বিভিন্ন রকমের প্রযোজনা আছে, টেমিং অফ দ্য ওয়াইল্ড, পদ্মগাথা, নাক কাটা রাজা, পাথ অফ ট্রুথ, আগুনের পরশমণি, বিভিন্ন বিষয়। তো এই আজকে এখন যে রিহার্সালটা হলো সেটা পাথ অফ ট্রুথ। এটা গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে প্রথম এসেছিলেন, তখন তিনি চম্পারণে গিয়েছিলেন। মানে চম্পারণে যে নীল বিদ্রোহ, নীল চাষিদের উপর যে অত্যাচার হতো, ইংরেজরা যে অত্যাচার করতো, সেই বিষয়ে তিনি তখন গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কাজ করেছিলেন এবং সেটাই আমরা দেখিয়েছি। সেই আন্দোলন থেকে তিনি সাকসেস হয়েছিলেন আর কি, সেই বিষয়টা সেটা আমরা এই চম্পারণের ঘটনা এই পাথ অফ ট্রুথ প্রোডাকশনতে তুলে ধরেছি। আচ্ছা স্যার, আপনাদের যে এখানে এম কে গান্ধীকে আমি এম কে গান্ধী। বলুন আমার কাছে কি দরকারে এসেছেন? এম কে গান্ধী সমীপেশু, আপনি সরকারের বিনা অনুমতিতে চম্পারণে প্রবেশ করিয়াছেন। চম্পারণে আসিয়া সহজ সরল কৃষকদিগকে আপনি সরকার ও নির্গর সাহিত্যের বিরুদ্ধে খেপাইয়া তুলিতেছেন। বিনা অনুমতিতে চম্পারণে প্রবেশ ও কৃষকদিগকে খেপাইয়া তুলিবার জন্য আপনাকে চম্পারণ হইতে নির্বাসন দেয়া হইল। এই আদেশনামা পাইবার মাত্র আপনি ট্রেন ধরিয়া চম্পারণ ত্যাগ করিবেন, অন্যথায় আপনাকে গ্রেপ্তার করা হইবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাটি নেওয়া হইবে। এটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, চম্পারণ, বিহার। তুমি কষ্ট পেও না, চম্পারণ ছেড়ে যাওয়ার কোন ইচ্ছা নেই। আমাকে গ্রেপ্তার করতে বলুন, আমি সত্যের খোঁজ পেয়েছি। কোর্টের মধ্যে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না। মিস্টার গান্ধী, আপনার বক্তব্য জানানোর জন্য। নমস্কার, আমি শ্রীপর্ণা। পাপেট্রিতে আসা আমার 1988। আমি বর্ধমানের, আমার জন্মভূমি বর্ধমানে, বর্ধমান পাপেট থিয়েটার অ্যান্ড কালচারাল সেন্টার। সেখানে আমার গুরু শ্রী স্বপন রায়, ওনার তত্ত্বাবধানে আমরা পাপেট চর্চা শুরু করি। আমি এবং আমার সাথে আমারই অনেক বন্ধু বান্ধব, আমার বয়সী অনেক ছোটরা এবং বড়দের সহযোগে সেই থেকে শুরু। মানে সেই আমি তখন স্কুল জীবন থেকে আমার পাপেট চর্চা যেহেতু শুরু, তখন শুধুই একটা আনন্দ ছিল। মানে এটা একটা সেই পুতুল যেটা আমরা নিজেরা হাতে বানাচ্ছি এবং সেটা যখন মঞ্চে গিয়ে কথা বলছে, অভিনয় করছে, দর্শক আসন থেকে শুধু হাততালি, মানে দর্শক আসন থেকে তো আমাদের দেখা যাচ্ছে না, দর্শক দেখছে শুধু পুতুলকে। সেই যে একটা অপার আনন্দ এবং একটা বিস্ময়, সেই ভালো লাগাটাই তখন সবচেয়ে বড় ছিল। তখন এই মাধ্যমটা যে কতখানি শক্তিশালী বা এটা যে কত সুপ্রাচীন, এর যে আমাদের কি ঐতিহ্য, তার কোনো ধারণা আমার ব্যক্তিগতভাবে ছিল না। তারপরে এইভাবে এসে জুড়ে থাকতে থাকতে আমি 88 থেকে 2003 অব্দি বিপিডিসিসির সাথে যুক্ত ছিলাম এবং 2003-এর পর আমি যখন ডলস থিয়েটার যোগ দিই, তখন পাপেটের জগৎ আমার কাছে আরো অনেক বড় হয়ে যায় আর কি। সব দিক থেকেই, প্রোডাকশনের দিক থেকেই, মানে মঞ্চায়ন, তার ধরন এবং কত ধরনের যে পাপেট হতে পারে, শুধু না পাপেটের প্রয়োগগত যে কত তার মানে রকম ফের আর কি, সেইটা আমার ডলস থিয়েটারে এসে একটা বিরাট প্রাপ্তি। তার সাথে ডলস থিয়েটারের সাথে
দেশ শুধু নয়, বিশ্ব ভ্রমণের যে অভিজ্ঞতা হয় সেখানে আমরা দেখতে পাই যে, মানে আমি দেখতে পাই যে পাপেটের নিয়ে যে কোথায় কত রকমের কাজ হচ্ছে, তার জনপ্রিয়তা মানে কোন জায়গায় আছে। এইভাবে আমার পাপেটের সাথে থেকে যাওয়া, এবং আমি একজন ফুল টাইম পাপেটিয়ারই এখন। আমি অন্য কিছু করি না, পূর্ণ সময় শুধু আমি পাপেটটাই করি। আর পাপেটের আপনাদের শো রেগুলার আসছে? হ্যাঁ, শো এবং পাপেট সংক্রান্ত নানা কাজ, মানে আমাদের পরিচালক যিনি সুদীপ গুপ্তের তত্ত্বাবধানে আমরা শুধু পাপেটের যে শো করি বা এরকম নয়, কিন্তু আমরা কর্মশালা করে থাকি। বা পাপেট নিয়ে উনি অনেক রকমের কাজ করেছেন, বিজ্ঞাপনে কাজ করেছেন, অনেক নাটকের যে পাপেটের ব্যবহার হয় সেই পাপেটও আমরা ওনার সাথে সহযোগী হয়ে বানিয়ে থাকি। তারপরে অনেক যে সমস্ত সামাজিক কল্যাণমূলক বা প্রচারমূলক যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ শুধু মানে মঞ্চ অভিনয়ও হয়েছে, তার সাথে আবার সেগুলোর ফিল্ম মিডিয়ামেও আমরা কাজ করেছি বিভিন্ন বিষয়ের উপর। সেইটাকে আমরা পাপেট দিয়ে একটা ফিল্ম মতন বানিয়েছি, সেটা বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে সেটা দেখানো হয়েছে। তো মানে একমাত্র মানে শুধুমাত্র যে আমরা পাপেট করছি বা শো করছি তার মধ্যে কিন্তু আমাদের কর্মকাণ্ড মোটেই সীমাবদ্ধ নয়, মানে অনেকখানি বিস্তৃত আমাদের কাজকর্ম। এবং এটা তো একটা প্রসেস। আর ডলস থিয়েটারের যেটা আমাদের মানে কি বলবো, মানে আমি সদস্য হয়ে বলছি না, আমি একজন পাপেটিয়ার হিসেবে বলছি, এবং অনেক অনেক জায়গাকার কাজ দেখেছি এবং দেখার সৌভাগ্য হয়েছে, সেই নিরিখে বলছি। আমাদের প্রযোজনাগুলো ভীষণ মানে কি বলবো, মানে আমাদের ধরুন স্ক্রিপ্টও হচ্ছে আমাদের দলেরই কেউ লিখছেন, নয় আমাদের পরিচালক লিখছেন, নয় অন্য কোনো সদস্য লিখছেন। পাপেট তো আমরা নিজেরা বানাচ্ছি, এবং তার সাথে এখানে মিউজিকও হচ্ছে আমাদের দলের মধ্যে, লাইটও দলেরই কেউ না কেউ চালাচ্ছে। তো এই যে হ্যাঁ, টোটাল সবাই সবটার মধ্যে একটা ইনভলভ থাকছে, সেইটা আমাদের একটা বড় প্রাপ্তি যে আমরা সবাই এখনো অব্দি মানে এই দুঃসময় দাঁড়িয়েও আমরা এভাবে এরকম একটা আর্ট ফর্ম নিয়ে কাজ করে যেতে পারছি। আমরা যেন এভাবেই ওদের সাথে থেকে যেতে পারি বাকি জীবনটা। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।